প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় সে সম্পর্কে আজকে আমরা বেসিক ধারণা লাভ করব। তো কথা না বাড়িয়ে তোমরা বোর্ডে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছ। প্যাটার্নে আমরা আজকে যে টপিকসটি নির্ধারণ করা হয়েছে সমষ্টি নির্ণয়। গত ভিডিওতে আমরা প্যাটার্নের কিভাবে প্যাটার্ন থেকে বীজগণিত রাশি বের করতে হয় নিশ্চয়ই তুমি ওই ভিডিওটি দেখেছো। যদি ওই ভিডিওটি তুমি দেখে থাকো অবশ্যই তোমার কাছে সমষ্টি নির্ণয় করাটা খুব সহজ হয়ে যাবে। তো লক্ষ্য করো, প্রথমে এখানে আমরা সমষ্টি বের করার আগে অবশ্যই তোমাকে বীজগণিতীয় রাশি বের করতে হবে। যেহেতু এই সংখ্যাটি বীজগণিতীয় রাশি আমরা গত ভিডিওতে দেখেছি, তাহলে আমরা বীজগণিতীয় রাশিটিকে এখানে সরাসরি লিখব বীজগণিতীয় রাশি। এটা বীজগণিতীয় রাশি হবে 3 ক যোগ 2। তুমি যদি বীজগণিতীয় রাশি সম্পর্কে এখনো যদি তোমার কোনো জড়তা থেকে থাকে বা না পারো, সেক্ষেত্রে তুমি পূর্বের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিবে। যেহেতু এখানে 50টি সংখ্যার সমষ্টি আমরা বের করব, তাহলে এখানে তুমি এই বীজগণিতীয় রাশিতে অবশ্যই লিখবে অতএব 50টি চিত্রে কাঠির সংখ্যা। 50টি চিত্রে কাঠির সংখ্যা ওই যে 3 ক, তার মানে এই ক এর বদলে তুমি লিখবে এখানে কত 50 যোগ 2 যোগ 2। তাহলে এখানে আমাদের রেজাল্ট কত আসতেছে 350, তার মানে 150, তার সাথে আবার 2 যোগ হবে নিশ্চয়ই কত 152। এবার আমাদের মূল যে টপিকটা সমষ্টি। সমষ্টি সূত্র আমরা জানি, সমষ্টি মানে হচ্ছে সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। খুব মনোযোগ সহকারে বুঝবে। এই যে প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ আছে কোন সংখ্যাটা, প্রথম একেবারে শুরুতে কোন সংখ্যাটা দিয়ে অঙ্ক প্যাটার্নটা শুরু, প্রথম পদ। এই প্রথম পদ হচ্ছে কত 5, আমরা লিখলাম প্রথম পদ। শেষ পদ একেবারে সর্বশেষ তোমাকে বলছে 50টি সংখ্যা, তার মানে 50টি চিত্রে কাঠির সংখ্যা তুমি কত পেয়েছো 152। এটাই হবে শেষ পদ, যে এরপরে আর কোনো পদ নেই, তার মানে 152 ভাগ 2 গুণ পদ সংখ্যা, তার মানে টোটাল কতটি, সর্বশেষ কতটি চিত্র, তার মানে 50টি। এই 50 হবে পদ সংখ্যা, তার মানে টোটাল পদ আছে এখানে 50টি। তারপরে আমরা আমাদের সহজ প্রক্রিয়ায় আমরা এটাকে যোগ দিয়ে দিব, অথবা এই 2 দিয়ে 50কে কোণাকুণি কেটে দিব। 2 দিয়ে 50কে ভাগ করলে আমরা জানি কত হয় 25। তাহলে এই 5 আর 152 তুমি যোগ করে দাও, 152 আর 5 মানে কত, নিশ্চয়ই 157 গুণ 25। তাহলে এই প্রাপ্ত দুইটি সংখ্যা তুমি যোগ করে, এখানে তুমি বসিয়ে দিবে। তাহলে আমাদের এখানে মান আসবে 157 ইন্টু 25, তার মানে 3925। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আবারও আমি ওই কথাটি বলছি, তুমি যদি সমষ্টি নির্ণয় করতে চাও, অবশ্যই সমষ্টি বের করার আগে তোমাকে বীজগণিতীয় রাশি সম্পর্কে বীজগণিতীয় রাশিটা আগে নির্ণয় করে নিতে হবে, যেটা আমরা পূর্বের ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।